হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের দিনটা ঈদের ছুটি ছিল, তাই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর যেটা ছাড়া আমার সকালটা শুরুই হয় না সেটা হচ্ছে 1 কাপ দুধ চা। আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি। বাবি তোর পাপার সঙ্গে ঘুমোচ্ছে, তাই আমি নিচে এসে আগেই ব্রেকফাস্টটা করে নিলাম। আমি ব্রেকফাস্ট সারতে না সারতেই দেখলাম যে বাবি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে এসেই আমাকে অনেক অনেক আদর করে দিচ্ছে। বাবির তো এক্সাম শেষ হয়ে গেছে, এখন মাঝে মাঝে স্পেশাল ক্লাস হচ্ছে, সেদিনই স্কুলে পাঠাতে হচ্ছে। যেদিন ছুটি থাকে সেদিন ভাবি যে একটু বেশি টাইম ঘুমোক, কদিন পরে আবার যখন নার্সারির ক্লাস স্টার্ট হবে তখন তো একদমই ঘুমানোর টাইম পাবে না। বাচ্চাদের মুড তো সবসময় একরকম থাকে না। ঘুম থেকে উঠে যেদিন আমি ওকে আদর করে দিই সেদিন কিন্তু ওর মুডটা অনেকটাই ভালো থাকে। তো যাই হোক, এদিকে আমি বাবির ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। আজকে ওকে দিচ্ছি দুধ আর বিস্কিট। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি উপরের রুমে চলে এলাম, আর এসে একটু বেডশিটটা চেঞ্জ করব। প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো ভিজিয়ে রেখে এসেছি। আগে ঘরের কাজ করব, তারপরে জামা কাপড়গুলো কাচবো। তো নিজের ঘরের কাজটা আমার নিজেরই করতে বেশি ভালো লাগে। হেল্পিং হ্যান্ড থাকলেও আমি নিজের ঘরের কাজটা নিজেই করতে সব থেকে বেশি পছন্দ করি। এখন আমাদের ফ্যামিলিতে 5.5 জন মানুষ, তবে 5 জনের অতিরিক্ত যে মানুষটা তার কাজ তো সব থেকে বেশি। আর বাচ্চা থাকলে বাড়িতে কাজের তো কোনো শেষ থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি যে নিজের কাজগুলো গুছিয়ে নিজের মতন করে করার জন্য। তবে বাবি যখন খুব ছোট ছিল তখন আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি আবার ঘর মোছা, ঘর ঝাড় দেয়া এই কাজগুলো করে দিতেন। তবে কিছুদিন পর থেকেই আমি নিজেই বারণ করে দিয়েছিলাম, কারণ বাবি যেহেতু কখনোই ভোরবেলা ঘুম থেকে উঠতো না, তো দিদি তো চলে আসতো ঠিক 7টা 7:30 নাগাদ। বাবি কিন্তু ছোটোবেলা থেকেই খুব একটা সকালবেলা ঘুম থেকে উঠতে পারতো না। ওই 9:30 10টায় ঘুম থেকে উঠতো। আর যেহেতু দিদি ঢোকার পরে বাবির ঘুমটা ভেঙে যেত, তাই আমি তখন থেকেই বলে দিয়েছিলাম যে দিদি, আমার নিজের কাজটা আমি নিজেই করে নিতে পারবো, তোমাকে এই টাইমে আসতে হবে না। এনিওয়ে, কথা বলতে বলতে আমার জামা কাপড় কাচা, ঘরের সমস্ত কাজকর্ম আর স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। ফেসে অ্যাপ্লাই করলাম টোনার আর ময়শ্চারাইজার, সাথে সানস্ক্রিনও অ্যাপ্লাই করেছিলাম। হেয়ারে আমি যে সিরামটা অ্যাপ্লাই করেছি এটা আমি সবসময় ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করি। চুলটা একটু টাওয়েল ড্রাই করে তারপরে অ্যাপ্লাই করি। এরপর আমি আবার ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর এই যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু আমাদের গাছে হয়েছিল। আর গাছে যখন ফুলগুলো ফুটে থাকে এত অপূর্ব লাগে দেখতে, তো ঠাকুরকে দিলেও ততটাই সুন্দর দেখতে লাগে। তো আমি পুজোটা দিয়ে দিলাম। এখন কিন্তু অনেক রান্নাবান্না বাকি আছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না কী টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। রান্নার ভিডিও কিছুদিন শেয়ার করেছিলাম, বাট তারপরে আমার মনে হলো তোমাদেরও হয়তো দেখতে একই রকম ভিডিও ভালো লাগবে না, তাই বেশ কিছুদিন গ্যাপে আবারও ভিডিওটা শ্যুট করেছি। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি চিকেন কষা আর বাসন্তী পোলাও। এই যে বাসমতি চালের বাসন্তী পোলাও, যেটা বিয়ে বাড়িতে মোস্টলি হয়ে থাকে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, সেটা কিন্তু আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই বানানোর চেষ্টা করি। আমার শাশুড়ি মা ভীষণ ভালো পোলাও বানান, বাট যখন থেকে আমি পোলাও বানানো স্টার্ট করেছি আর নিজের প্রতি আমার একটু কনফিডেন্সও এসছে যে চাল আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তখন থেকে পোলাওয়ের দায়িত্ব আমার উপরেই পড়েছে। মাও এখন পোলাও হলেই বলে যে না, তুইই বানা। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছে। আর লাস্টে আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। একদিকে তো চিকেন বানানো কমপ্লিট, অন্যদিকে বাসন্তী পোলাওটাও অলমোস্ট রেডি। তো প্রথমেই বাবিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওকে লাঞ্চ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার না দুপুরবেলা আজকে একদম খেতে ইচ্ছা করছিল না। দুপুর থেকে খুব গরম ছিল, কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, বেশ ক্লাউডি ছিল, সাথে হাওয়াও দিচ্ছিল। এখন প্রায় বিকেল 5টা 5:15 মতন বাজে, আর আমি এখন খেতে বসেছি। ব্যালকানিতে বসেই ওয়েদারটাকে এনজয় করতে করতে আমি চিকেন আর বাসন্তী পোলাও খাচ্ছিলাম। সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। রাত্রিবেলা এখন বাবির ডিনারের প্রিপারেশন করছি। আজকে বাবিকে একটু ডালিয়া করে দেবো। বাবি যখন একদম ছোট ছিল, মানে যখন ওকে সলিড স্টার্ট করিয়েছিলাম, তখন ভাত খেতেও একদমই পছন্দ করতো না। যখন ওর বয়স ঠিক 1 বছর, তখন আমি ওকে ডালিয়া ইন্ট্রোডিউস করাই। তো ডালিয়া অনেক রকম সবজি দিয়ে ওকে বানিয়ে দিতাম, আর ও সত্যি খেতে ভীষণ পছন্দ করতো। ডালিয়াটা বাবি এতটাই পছন্দ করতো, আর সত্যি কথা বলতে ওর জন্য রান্না করা ডালিয়াটা ভীষণ টেস্টি হতো। আমিও কখনো কখনো টেস্ট করে দেখতাম। আজকে বাবির ডিনারে আছে সবজি দিয়ে ডালিয়া, ডিম সেদ্ধ আর ঘি। আর আমার ডিনারে আছে আম তেল, ডিমের অমলেট আর ভাত। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড।